মুহতারাম হাজরিন, লিবিয়া থেকে হজের উদ্দেশ্যে রওনা হওয়া আমির আল মাহদি মনসুর গাদ্দাফি নামক এক যুবকের এবারের হজ যাত্রায় এমন অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের এমন বহির্প্রকাশ ঘটেছে যা গোটা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে, গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, মানুষের মধ্যে হইচই ফেলে দিয়েছে, মিডিয়া পাড়ায় ব্যাপক তুলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিউজের মাধ্যমে জেনে থাকবেন যে লিবিয়া থেকে রওনা হওয়া আমির আল মাহদি মনসুর গাদ্দাফি নামক এই যুবক, সে যখন হজের উদ্দেশ্যে রওনা হলো, এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশনে তার কাগজপত্র ইত্যাদি চেকিংয়ের সময় তার নামের শেষে গাদ্দাফি লেখা থাকায় একটা জটিলতার সৃষ্টি হলো। আপনারা জানেন যে ইতিপূর্বে লিবিয়ার একজন শাসক ছিল যার নাম ছিল মুআম্মার গাদ্দাফি, তার উপর বিশ্ব থেকে নানান দিক থেকে নিষেধাজ্ঞা ছিল। তো এই গাদ্দাফি লেখা থাকায় একটা জটিলতার সৃষ্টি হয়েছে, নানান জেরা জিজ্ঞাসাবাদ ইত্যাদির মধ্য দিয়ে তার এই ইমিগ্রেশনের কার্যক্রম অনেক বিলম্ব হয়ে গিয়েছে। ইতিমধ্যে তার সাথের ওই ফ্লাইটের ওই বিমানের হজযাত্রীরা প্রত্যেকেই বিমানে উঠে গেল, কিন্তু তার কার্যক্রম শেষ হতে এতটা বিলম্ব হলো যে বিমানের যাত্রীদেরকে উঠানোর পরে বিমানের গেট বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সে যখন তার কাগজপত্র নিয়ে বিমানের উদ্দেশ্যে সে রওনা হলো, ইতিমধ্যে বিমানের গেট বন্ধ হয়ে গিয়েছে। কাউন্টার থেকে জানানো হলো যে একজন হজযাত্রী রয়ে গিয়েছে। এমত অবস্থায় বিমান থেকে পাইলট ঘোষণা করল যে না, এবার আর এই গেট খোলা যাবে না, বিমান এখনই উড্ডয়ন হবে। অবশেষে এই আমির আল মাহদি মনসুর গাদ্দাফিকে ছাড়াই বিমান উড্ডয়ন করল। কিন্তু আমির আল মাহদি মনসুর গাদ্দাফি, তার দৃঢ় বিশ্বাস ছিল, সে আল্লাহর উপর এতটুকু তাওয়াক্কুল, এতটুকু আস্থা, এতটুকু ভরসা ছিল যে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহ অবশ্যই তাকে হজ করাবেন। তাকে কেউ সান্ত্বনা দিল যে বিমান তো চলে গেছে, এবার তো তোমার হজে যাওয়া হবে না, তুমি বাড়ি ফিরে যাও। সে স্পষ্ট জানিয়ে দিল যে আমি হজের উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছি, হজ না করে আমি বাড়ি ফিরব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অবশেষে এই বিমান কিছু দূর যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি তৈরি হলো, বিমান আবার ফেরত আসলো এয়ারপোর্টে। বিমানের যান্ত্রিক ত্রুটি সারা হলো, বিমান আবার উড্ডয়ন করবে, কিন্তু আমির আল মাহদি মনসুর গাদ্দাফিকে এবারও বিমানে ওঠানো হলো না। বিমান যখন আবার উড্ডয়ন করেছে, আকাশে উড়েছে, আল্লাহর কুদরতের বহির্প্রকাশ আল্লাহ দ্বিতীয়বার আবার দেখালেন। এবার আকাশের মধ্যে আবহাওয়া এতটাই বিমানের প্রতিকূল হয়ে দাঁড়ালো, বিমান চলার উপযুক্ত নয়। বিমান আবার সেই জায়গায় এয়ারপোর্টে আবার ল্যান্ড করলো। এবার পুরো বিমান জুড়ে পিনপতন নীরবতা। পাইলট সকলের নীরবতা ভেঙে ঘোষণা করলেন, আমাদের একজন হজযাত্রী আমির আল মাহদি মনসুর গাদ্দাফিকে ছাড়া আমরা এই বিমান আকাশে আর উড়বে না, আমরা তাকে নিয়ে যাব, তাকে ছাড়া যাব না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের খেলা দেখিয়েছেন। এই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে এসেছিল, তাকে ছেড়ে তাকে না নিয়েই বিমান চলে গেল। প্রথমবার যান্ত্রিক ত্রুটি হলো, যান্ত্রিক ত্রুটি এসে সারা হলো, তাকে নেওয়া হলো না। আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা এমন পরিস্থিতি করলেন, এটাকে আবার আসতে তিনি বাধ্য করেছেন। এবার বিমান যখন পাইলট ঘোষণা করলো, পুরা এয়ারপোর্টে আলোড়ন সৃষ্টি হলো, তাকে উঠানো হলো। এই বিমান আল্লাহর ঘরের এই মেহমানকে নিয়ে সে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আবার নিরাপদে রওনা করলো। তারা নিরাপদে এই যাত্রাকে সমাপ্ত করলো। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাকে হতাশ করবেন না। আল্লাহর বক্তব্য ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর জন্য আল্লাহর উপর পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার বস্তুর উপর ভরসা করা যাবে না, দুনিয়ার কোনো আসবাবের উপর ভরসা করা যাবে না। ভরসা একমাত্র করতে হবে আল্লাহর উপর। কথা ঠিক কিনা? আল্লাহর উপর কোনো বান্দা যদি ভরসা করে, আল্লাহর ওয়াদা ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহই তার জন্য যথেষ্ট। এজন্য আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব এবং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলেই বলে আমিন।